সাত সকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার উল্টে মৃত চালক, ধাক্কা মারে একটি বাড়িতে। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। আতঙ্কে এলাকার বাসিন্দারা, ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। তেলের ট্যাঙ্কার ধাক্কা মারে একটি বাড়িতে, বাড়ির ভেতর থেকেও ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে। তেলের ট্যাঙ্কারটি সোজা করার প্রক্রিয়া চলছে। ভেতরে কেউ আটকে রয়েছে কিনা দেখার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি ছবি সেখানে দেখতে পাচ্ছ, কি আপডেট রয়েছে সেখানে? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তার কারণ দমকলের 10টি ইঞ্জিন কাজ করেছে। ঘটনার সূত্রপাত একদম ভোরবেলা, অর্থাৎ সকালবেলা হঠাৎই স্থানীয় বাসিন্দারা দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঠিক এই যে পিছনে তেলের ট্যাঙ্কার রয়েছে, যেটাকে সোজা করা হয়েছে, এই তেলের ট্যাঙ্কার উল্টে যায় সকালবেলা, এবং যেটা মনে করা হচ্ছে তেলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা মারে, এবং গাড়িকে ধাক্কা মারার পরেই উল্টে গিয়ে পুরো সরাসরি এই যে পাশে পরিত্যক্ত বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু ঢুকে যায়। এবং তেলের ট্যাঙ্কার যেহেতু সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়, এবং আগুন লেগে পুরো এই যে বাড়ি রয়েছে, পাশে গাড়ি রয়েছে, যে গাড়িতে ধাক্কা মারে সেইখানে পুরো আগুন ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই স্থানীয়রা দেখে সঙ্গে সঙ্গে লালবাজার এবং দমকলে খবর দেওয়া হয়। দমকলে খবর দেওয়া হলে প্রাথমিকভাবে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু দেখা যায় যে আগুনের তীব্রতা এতটাই বেশি, যেহেতু তেলের ট্যাঙ্কার, আমি বারেবারেই বলছি, আগুনের তীব্রতা এত বেশি এবং আগুন তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে। ফলত সঙ্গে সঙ্গে আরো 6টি ইঞ্জিন এসে অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় 10টি ইঞ্জিন দমকল কাজ করে। দমকলের 10টি ইঞ্জিন, এই মুহূর্তে আমি বাড়িটার ছবি একটু দেখাবো। বাড়িটা থেকে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় ধোঁয়া বেরোচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এই তেলের ট্যাঙ্কারটি উল্টে ছিল এবং তেলের ট্যাঙ্কারটি সোজা করা হয়েছে। এখন যেটা করা হচ্ছে, যা তেল আছে এই ট্যাঙ্কারের মধ্যে, সেই তেলগুলোকে বার করা হচ্ছে। অত্যন্ত উল্লেখযোগ্য, যিনি চালক ছিলেন তিনি কিন্তু অগ্নিদগ্ধ হয়ে এখানেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মৃত বলে তাকে ঘোষণা করা হয়। ইতিমধ্যে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এখানে এই যে ওপরে তুমি দেখতে পাচ্ছ যে তেলের ট্যাঙ্কার যেহেতু, সেই জন্য তেল পুরোটাই বার করে ফেলা হচ্ছে, কারণ সেন্ট্রাল অ্যাভিনিউ অত্যন্ত ব্যস্ত একটা এলাকা। এতক্ষণ পর্যন্ত সাউথ এবং নর্থ বাউন্ডের যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়ি বন্ধ ছিল। এলাকায় কার্যত একটা আতঙ্ক। ইতিমধ্যেই গাড়ি ছাড়া হয়েছে, কারণ অফিস টাইম, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অসুবিধা হবে, সেই জন্য গাড়ি ছাড়া হয়েছে। কিন্তু যে কোনো দাহ্য পদার্থ যদি এখানে ফেলা হয়, সেক্ষেত্রে নতুন করে আবার আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই জন্য তেলের ট্যাঙ্কারে যতটা তেল রয়েছে সেটা কিন্তু সাকশন করে পুরোটাই বার করা হচ্ছে, এবং এর সামনেটা ব্ল্যাঙ্কেটিং করা হয়েছে। অর্থাৎ ব্ল্যাঙ্কেটিং মানে ফোম দিয়ে পুরো জায়গাটা ব্ল্যাঙ্কেটিং করা হয়েছে, যাতে যেহেতু তেলের ট্যাঙ্কার আশঙ্কা করা হচ্ছে নতুন করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই মুহূর্তে প্রচুর স্থানীয় বাসিন্দা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে আমি একটু দেখাবো। তার নিচে যে দোকান ছিল, সেই সমস্ত দোকানের জিনিসপত্র ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে তেল পড়ে রয়েছে। এই যে দোকান, এই দোকানের ভেতরে অবস্থা কি? পুরো ছাই হয়ে গেছে, কোনো কিচ্ছু বেশি। আপনারা কখন খবর পেলেন? আমি তো বস খবর দিয়েছে তখন 7টা, এসে কি দেখলেন? এসে তো নিভে গেছে তখন। এখন একটাও নেই, পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই। প্রতি আশঙ্কা নিশ্চয়ই পুরোপুরি সার্জিক্যাল আইটেম ছিল শুনছিলাম। এটা মূলত অফিসে, হসপিটালে, অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হসপিটালে সমস্ত রকমের সাপ্লাই হয়। এছাড়া সুগারের সমস্ত কিট, স্ট্রিপ, এগুলো ছিল, সমস্তটাই পুড়ে গেছে। ফলে তো বুঝতে পারছো ক্ষতির একটা সম্ভাবনা। অর্থাৎ নিচে যে দোকান ছিল, পরিত্যক্ত বাড়ি হলেও নিচে যে সমস্ত দোকান ছিল, সেই সমস্ত দোকান, যে জিনিস ছিল, সেই সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা জানা যাচ্ছে? কতটা ক্ষতি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ এখনো শাটার নামানো রয়েছে, ভেতরে দমকল কর্মীরা রয়েছেন। আমি একটু সেই ছবিটা দেখো, আমি তোমাকে সেটাই জানাচ্ছিলাম যে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে জানা যাবে না, কারণ সার্জিক্যাল যে আইটেম, সেই আইটেম ইতিমধ্যে সমস্তটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভেতরে এখনো পর্যন্ত দমকল কর্মীরা রয়েছেন, যারা দোকানের মালিক, তারা এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারে। তেল ছড়িয়ে রয়েছে, তাই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ যেরকম কাজ করছে, জোড়াসাঁকো থানার পুলিশ রয়েছে, দমকল এখনো পর্যন্ত রয়েছে। ভেতরে গিয়ে তারা দেখার চেষ্টা করছেন যে কোথাও আর কোনো উৎসস্থল আছে কিনা আগুনের। এবং যে দোকান, সেই দোকানের মালিক বা কর্মচারী, তিনি যেটা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত তারা ভেতরে
ঢুকতে না পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যে প্রচুর সেটা কিন্তু প্রাথমিকভাবে বোঝাই যাচ্ছে। এবং ঘটনার তীব্রতা এতটাই বেশি হয়েছে, আমি যেমনটা বলছিলাম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা এসছেন। পরিত্যক্ত বাড়ি হলেও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তেলের ট্যাঙ্কারটি সোজা করা গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তা খোলা থাকলেও আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে এবং সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরো বেশ খানিকটা সময় লাগবে। একেবারে ধন্যবাদ তোমাকে পৃথা।